রান্না করে নিচ্ছি। প্রথমে আমি রুই মাছটা ভেজে নিয়েছি, তারপরে সিমের বিচি দিয়ে ঝোল করে রান্না করছি। আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কেজি সিমের খোসা নিয়ে নিয়েছি, ভিজিয়ে তারপর খোসা ছাড়িয়ে তারপর আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ আর নিয়ে নিয়েছি আমি রুই মাছ। সব মাছ আমি রান্না করব না, কিছু মাছ আমি এখান থেকে নিয়ে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছটাকে আমি মেখে নিব ভাজার জন্য। মাছটা যেহেতু মাখা হয়ে গিয়েছে, চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য পরিমাণ মতন তেল। যেহেতু গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো তেলের মধ্যে। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো, চুলার আঁচটা মিডিয়াম করে। মাছগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে তুলে নিব। মাছগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে, চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজের যে মোটা অংশটা থাকে সেটা একটু ফেলে দিচ্ছি আমি। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিব। যেহেতু বাদামি ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পানি, যাতে মশলা দিলে না পুড়ে যায়। এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, যাতে ঝোলটা ঘন হয়। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়াটা। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিব আমি, চুলার আঁচটা মিডিয়াম করে। আর একটু পানি দিয়ে নিচ্ছি, ভালো করে কষাতে হবে মশলাটা। মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো। ভালো করে নেড়ে নিচ্ছি, সিমের বিচিগুলো কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটোর মতো, ফ্রোজেন করা টমেটো ছিল, সেটা দিয়ে দিয়েছি আমি। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। যেহেতু আমি ঝোল ঝোল করে রান্নাটা করে নিব রুই মাছ দিয়ে সিমের বিচি। তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা নামিয়ে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। এখানে আমি 5 পিস মাছ দিয়েছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি। ঢাকনাটা নামিয়ে এখন আমি দেখে নিব লবণ ঠিকঠাক আছে কিনা। যেহেতু লবণটা কম আছে, আমি দিয়ে দিচ্ছি আর একটু লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সুন্দর একটি স্মেল আসবে, খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তারপর একটু ভালো করে নেড়ে নিব, চুলার আঁচটা মিডিয়াম করে। আমি আর একটু ঝোল শুকাবো নিব। চুলার আঁচটা মিডিয়াম করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি। 5 মিনিট পর ঢাকনা নামিয়ে নিব। রুই মাছ দিয়ে সিমের বিচি কিন্তু অনেক বেশি ভালো লাগে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিচ্ছি।